বাঁকুড়া কতুলপুর ও গোবরার মাঝের রাজ্য সড়কের ধারে চাঁদনীঘাট চ্যানেলের পাশে গড়ে উঠেছে এক বিপজ্জনক আবর্জনার স্তূপ। কেবল রাস্তার সৌন্দর্যই নষ্ট নয়, ক্যানেলের জল চলাচলও থমকে গেছে আর চারপাশে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। বলতে এখানে ধরুন পাশাপাশি দোকান আছে, তো একটা ব্রিজ আছে ছোট ধরনের, তো ওই ব্রিজ থেকে আমরা রাত 9টা তন্নি 10টা তন্নি এখানে থাকি। তো 10টার পরেতে আবর্জনা ময়লা এখানে সব ফেলে দিয়ে যাচ্ছে, দিয়ে এমন গন্ধ বিচ্ছিরি ব্যাপার। এই রাস্তা দিয়ে যে কোনো লোক যখন পেরোচ্ছে তখন নাকে ঢাকা নিয়ে সবাইকে যেতে হচ্ছে, বুঝলেন। স্থানীয় বাসিন্দা রাজু রুইদাস বললেন, দিনের পর দিন এই গন্ধে থাকা যাচ্ছে না। প্রশাসনকে বহুবার জানানো হলেও কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। এগুলো বিভিন্ন লজ, রেস্তোরাঁ, হোটেল সব রাস্তাবেলা এসে ফেলে দিয়ে চলে যাচ্ছে। পুরো ড্রেন জাম, মানে পুরোটাই আপনি দেখতে পাচ্ছেন এখানে জাম হয়ে যাচ্ছে সব। আরও এক বাসিন্দা সুব্রত মাঝি জানান, কতুলপুরের কিছু হোটেল ও রেস্টুরেন্টে রাতের অন্ধকারে চুপি চুপি আবর্জনা ফেলে দিয়ে যাচ্ছে। ক্যানেলের মুখ বন্ধ হয়ে যাওয়ায় জল থেমে গেছে, ফলে তার প্রভাব ধীরে ধীরে পড়ছে চাষের জমিতেও। এখানে প্রচুর আবর্জনা ফেলে দিয়ে যাচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি না রাত্রে আর কখন ফেলছে। তো খুবই গন্ধ ছাড়ছে, দুর্গন্ধ, পেরোনো যাচ্ছে না। খাবারের দোকান আছে পাশে, তা তো দেখতে পেলে যে বলা হবে যে বারণ করবো, সেটাও পাচ্ছি না। জল এমন পরিস্থিতি আছে, ড্রেনে জল বেরোচ্ছে না। তো আমরা এটাই বলছি যে যেমন না কেউ এখানে কোনো আবর্জনা ফেলে, তো এটাই বলতে চাইছেন। স্থানীয় দোকানদার জয়দেব রুইদাসের বক্তব্য, গন্ধের কারণে দোকানে ক্রেতা আসছে না, ব্যবসার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন। ওই জায়গায় কে বা কারা ময়লা ফেলছে তা আমরা তদন্ত করছি যে কে বা কারা ফেলছে, যদি জানতে পারি পঞ্চায়েতে আইনগতভাবে ব্যবস্থা নেব। সাধারণ মানুষ তো মুখে ঢাকা নিয়ে যাতায়াত করছে, এতটা দুর্গন্ধ ছাড়ছে। সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, কিন্তু আমরা তো তদন্ত তো করছি এবং নোটিশ বোর্ডও দিয়ে এসেছি যাতে ময়লা না ফেলে। রাতের অন্ধকারে কে বা কারা ফেলছে আমরা তো বুঝতে পারছি না, তো তদন্ত করছি। যদি ধরতে পারি তো পঞ্চায়েতের আইনগতভাবে তাদের ব্যবস্থা নেব। এইসব অভিযোগ গ্রাম পঞ্চায়েতে জানানো হলে কতুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কোহিনুর খাতুন মিদ্দা বলেন, কে বা কারা ফেলে দিয়ে যাচ্ছে তা আমরা খতিয়ে দেখছি। পঞ্চায়েতের পক্ষ থেকে নোটিশ বোর্ড লাগানো হয়েছিল, কেউ ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, বোর্ড লাগানো হলেও সেই বোর্ড এখন আর দেখা যায় না। বহুবার জানানো সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান আসেনি। স্বাস্থ্য আর পরিবেশ দুটোই এখন প্রশ্নের মুখে। প্রশাসনের নজরদারি এবং স্থানীয় সচেতনতার মিলেই হতে পারে এক সুন্দর সমাজ। তাই আমাদের সকলের উচিত একসাথে সবাই মিলে এক সুস্থ পরিবেশ গড়ে তোলা। গামছা চাপা কেন? এই যে আবর্জনা, এত স্মেল, গন্ধ, এটা দুর্গন্ধ, একেবারে বাজে ব্যাপার। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।